আমরা মনে করি নামাজটা প্রথম কাতারে পড়া এটাই শুধু সওয়াবের কাজ। আপনি যখন ওজনে কম দিলেন, আপনার নামাজের শিক্ষা আপনি কাজে লাগাতে পারেন নাই। ক্যাপিটাল মাহফিল আজকের এই অনন্য আয়োজনে সমবেত অডিয়েন্স, যারা এই মুহূর্তে আমাদেরকে শুনছেন, যারা দেখছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম। আপনারা নিশ্চয়ই জানেন যে রমাদান মুবারক এসেছে। সাহাবাই কেরাম এই মাসটার প্রত্যাশায় 6টা মাস ধরে শুধু দোয়া করতেন। ইয়াদউনাল্লাহ সিত্তাতা শুরিন আইয়ুবাল্লিগাহুম রমাদান। আয় আল্লাহ, রমজান পর্যন্ত আপনি আমাদেরকে পৌঁছায়া দেন, রমাদান পর্যন্ত আল্লাহ আপনি আমাদেরকে পৌঁছায়া দেন। 6 মাস ধরে সাহাবায়ে কেরাম দোয়া করতেন, 6 মাস দোয়া করতেন। আইয়াদউনাল্লাহ সিত্তাতা শুরিন আইয়াতাকাব্বালাহু মিনহুম। রমাদানে যত আমল করেছি মেহেরবানি করে কবুল করে নিন। 6 মাস দোয়া করতেন শুধু রমজান পাওয়ার জন্য। 6 মাস ধরে দোয়া করতেন রমাদানের আমলগুলা কবুল করে নেওয়ার জন্য। বড় আফসোস, আমরা রমাদান পেয়েছি, নিজেদেরকে পবিত্র বানাতে পারি নাই। সামান্য খেজুর খেয়ে, অল্প পুঁজি নিয়ে সাহাবায়ে কেরাম সারা দিন ধরে মসজিদে বসতেন, একজন আরেকজনকে প্রশ্ন করতেন, এত লম্বা সময় ধরে কেন বসে আছো? উত্তরে ওনারা বলতেন, নুতাহহিরু সিয়ামানা, আমরা আমাদের রোজাগুলাকে পবিত্র বানাচ্ছি, রমাদানকে কাজে লাগাচ্ছি, গুনাহ মুক্ত হচ্ছি। নিজেদের জীবনকে অল্পে তুষ্ট বানানোর কারণে সাহাবায়ে কেরামদেরকে যিনি দামি বানিয়েছিলেন তিনি কে? বড় আফসোস, আজকে আমাদের দেশে মজুদদারি প্রথা। অনেক নামাজের ভিতরে কখনো আমরা পরিতুষ্ট হতে পারি না। নামাজ পড়ছি, সিয়াম সাধনা করছি, রমাদান আসছে, এরপরও মজুদদারি প্রথা আমাদের কাছ থেকে যায় না। কিভাবে ইহতিকারের মধ্য দিয়ে নিজে মজুদ করে একটা প্রোডাক্টে হঠাৎ করে একটা প্রোডাক্টের দাম আকাশচুম্বী বাড়িয়ে দেয়া যায়, এই প্রচেষ্টা অনেক নামাজি হওয়ার পরেও আমরা করি। তাহলে আপনার নামাজ কি করে আল্লাহর কাছে কবুল হবে? মাল্লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমালা বিহি ওয়াল জাহলা ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। রমাদান আসলো, রোজা রাখলেন কষ্ট করে, সিয়াম সাধনা করলেন কষ্ট করে, মানুষকে আপনি ঠকায় দিলেন, খাদ্যে ভেজাল দিলেন, ওজনে কম দিলেন, হঠাৎ করে দাম বাড়ায় দিলেন। এর নাম জাহালতি, এর নাম মজুদদারি। এই কাজ যারা করবেন, সারাদিন কষ্ট করে রোজা রাখার কোনো দাম নাই। আল্লাহ পাক আপনার অন্তরটা দেখেন। এজন্য সিয়ামকে আল্লাহ এত দামি বানিয়েছেন। আসসিয়ামু লি ওয়া আনা আজজিউ বিহি ওয়া ফি রিওয়ায়াতিন উখরা উজজা বিহি। রোজা আমার জন্য, আমি প্রতিদান দিব। নামাজ আল্লাহর জন্য পড়ি, রোজা আল্লাহর জন্য রাখি, যাকাত আল্লাহর জন্য দেই, হজ আল্লাহর জন্য করি। সব যদি আল্লাহর জন্য করি, রোজা বিশেষ করে আল্লাহর জন্য। আল্লাহ কেন বললেন? কারণ রোজা এমন ভাবে আপনি আল্লাহকে দেখালেন। গোপনে গোপনে আপনি খান না আল্লাহর ভয়ে, পানাহার করেন না আল্লাহর ভয়ে, স্ত্রীর কাছে যান না আল্লাহর ভয়ে। এই ভয় যদি ব্যবসার মধ্যে অর্জিত হয়ে যায়, নবীদের সঙ্গে
সিদ্দিকীনদের সঙ্গে, শুহাদাদের সঙ্গে, সালেহীনদের সঙ্গে ওই ব্যবসায়ীকে যিনি কবুল করে নেবেন তিনি কে? আমাদের সমাজের ভিতরে আমরা মনে করি নামাজটা প্রথম কাতারে পড়া এটাই শুধু সওয়াবের কাজ, এটা সওয়াবের কাজ নিশ্চয়ই, কিন্তু নামাজ পড়ার পরে আপনি যখন ওজনে কম দিলেন, আপনার নামাজের শিক্ষা আপনি কাজে লাগাতে পারেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইন্না মিন আবাররিল বির আইয়ুদখিলাস সুরুর ফি কলবি আহাদিকুম, সবচেয়ে সওয়াবের কাজ হবে কারো অন্তরের ভিতরে সামান্য খুশি প্রবেশ করায় দাও। আপনি আপনার ভোক্তা, আপনি আপনার যে ক্রেতা রয়েছে, আপনি আপনার ক্রেতার সঙ্গে ইনসাফ ভিত্তিক যদি বিক্রয় করেন, ক্রেতার মন ভরে যাবে, সে খুশি হয়ে যাবে। ফলশ্রুতিতে ওই দিনের সবচাইতে সওয়াবের কাজ যিনি এটাকে কবুল করে নেবেন তিনি কে? চিন্তা করেন, সামান্য একটা বিষয়, আপনি একটা ক্রেতাকে খুশি করে দিলেন, অন্যজন মানুষকে ঠকাচ্ছে, আপনি নামাজি মানুষ, আপনি নিজেকে মুসলিম বলে মনে করেন, আপনি ঠকান নাই। আপনার কাছে আগে থেকে এই প্রোডাক্ট অনেক আগ থেকে আপনি কিনে রাখছেন, যেই দামে কিনছেন তার চাইতে একটু দামে হয়তো লাভ করে আপনি ছেড়ে দিলেন, অন্যদের মতো আপনি পাপিষ্ঠ হন নাই। আল্লাহ তাআলা আপনার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন, আল্লাহ তাআলা আপনার দিকে দয়া দেখাবেন। ওই দিনের সবচেয়ে সওয়াবের কাজ, ছোট্ট এই কাজটাকে আল্লাহ তাআলা গণ্য করায় দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য আমাদের উচিত, ব্যবসা বাণিজ্য আমরা করছি, করব, তবে ব্যবসা বাণিজ্যে যেন কোনোভাবে ধোঁকাবাজি না থাকে। নবীজি বলেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যবসা করে ধোঁকা দেয় সে আমার দলভুক্ত হতে পারে না। অন্য হাদিসের ভিতরে নবীজি বলেন, আল মুনাফিকু সিলআতাহু বিল হালাফিল কাযিব, মিথ্যা কসম করে করে, মিথ্যা বলে যারা কসম করে ব্যবসা করবে, এমন ব্যবসায়ীর দিকে আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম। আল্লাহ যদি দয়া না দেখান, যাওয়ার মতো কোনো জায়গা নাই। আল্লাহর কাছে কামনা করি এই রমাদানে কাউকে ঠকাবো না, কারো সঙ্গে অন্যায় করব না, কারো সঙ্গে অবিচার করব না, খাদ্যে ভেজাল দিব না, ন্যায় ইনসাফ মতে আমরা আমাদের ক্রেতাদের সঙ্গে হাসি দিয়ে কথা বলবো। ফলশ্রুতিতে যিনি আমাদেরকে দামি বানায় দিবেন তিনি আমার আল্লাহ। আল্লাহর কাছে আমরা কামনা করছি এই মুবারক রমাদানে ব্যবসায়িকদেরকে আল্লাহ তাআলা যেন সুবুদ্ধি দান করেন। আমরা ব্যবসা করব হালাল ভাবে, অল্পে আমরা তুষ্ট হব, মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করব, ন্যায় ইনসাফের সাথে আমরা ব্যবসা বাণিজ্য করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।